আমার নাম মনিরুল ইসলাম কর্নেল। হ্যাঁ, আমি মেয়ের সম্পর্কে আমি মামা লাগি। দেড়টার সময় আমি ফুটে খবর পাইছি, মানে ওই যে মারা গেছে তার মানে ছোটো ভাইয়ের কাছ থেকে যে আমার বোনের বাইরে ফেলাইছে। পরে শোনার পরে আবার গ্রামের বাড়ি থেকে আসতে মানে দেরি হয়েছে। পুরো এসে দেখি পুলিশ টুলিশ সবাই আসছে। কিন্তু আমি যে অতীত যতটুকু জানি, এই ছেলেটা সুপ্রিম কোর্টে একজন আইনজীবী ছিল, কিন্তু মানে মাদকাসক্ত। মানে এর আগেও পরিবার থেকে ট্রিটমেন্ট করানো হয়েছে, সুস্থ করানোর জন্যে ট্রিটমেন্ট করানো হয়েছে। পর্যায়ক্রমে অনেক মানে এই ব্যাপারটা নিয়ে পারিবারিকভাবে আসলে মানে অশান্তি মানে মানে বিরাজের কারণে এইভাবে এইভাবেই করা হয়েছে। ছেলেটা টোটালি অ্যাডিক্টেড ছিল। যেভাবে একটা নিরীহ মেয়ের যেভাবে হত্যা করছে, এটা মানে এইটার যাতে ফাঁসি হয় এই ধরনের একটা আমরা বিচার চাই। যে ওখানে একজন বললো যে একটা ঘরের মধ্যে মানে স্বামী বইয়ের মায়েরা আগুন ধরাই দিছে। এটা শুনে আমি আসলাম, আইসা জ্বালানো দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে মুখটা বের হয়ে রয়েছে সারা শরীরই, মানে ডান হাত পুরা আর পুরা বডি পরে রয়েছে। খাটের উপরে একটা টুল আছে, ফ্যান আছে, এগুলো সব দেখলাম। দেখতে দেখতে পুলিশ আইসা সব যে লাশ উঠাইলো দেখলাম, নিয়ে গেল দেখলাম এগুলো। আমরা মধ্যরাতে খোঁজ পাই যে এখানে তাহমিনা আক্তার তনু নামে একজন ভদ্রমহিলাকে তার স্বামী তাকে মেরে আগুন জ্বালিয়ে দেয় তার বাসায়। এটা স্থানীয় লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খোঁজ পেয়ে আমরা সদর থানা পুলিশ দ্রুত এখানে এসে তারপরে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়, তার লাশের সুরতহাল করা হয় এবং যার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ তাকে আটক করা হয় এবং স্থানীয় জনতার সহযোগিতা এবং সে আমাদের পুলিশ হেফাজতে আছে। আমরা এই সংক্রান্ত প্রয়োজনে যে আইনগত ব্যবস্থা আমরা সেটা নিব এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এটা আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে এটা পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা বেশি, আর বাকিটা আমরা তদন্ত করে বিস্তারিত জানতে পারব। এখন এসে আমরা আগুন লাগানো দেখলাম, রুমের ভিতরে আগুন লাগানো আছে বিশ্রামাদিতে। মিডিয়া কর্মীরা যারা আছে, প্রশাসন যারা আছে, এলাকাবাসী সবাই এটাই দেখছে যে রুম। তা আমরা এসে দেখলাম যে তালা ভেঙে ওকে মনে উদ্ধার করার জন্য চেষ্টা করছে। ফায়ার ব্রিগেড এসে ওনাকে আর কি তালা ভেঙে বের করছি। আমরা এটার সর্বোচ্চ বিচার চাই। Custom.